ওমা এই জীবনে এসেছি তো আমরা ঠাকুরের আশীর্বাদে এসেছি। ওমা এসেছি না, কিন্তু কিন্তু আসলে জনমতা দিয়েছে আমাদের এই এই যে হাজার হাজার সামনের গর্ভধারিণী মা, এই যে সব গর্ভধারিণী মা, তারপরে এই যে আমার বাবারা, আমি যখন এই যে গান এই অনুষ্ঠানে গান পরিবেশন করতে আসবো, মাকে বলেছি মা মা আমাকে আশীর্বাদ করো যে আমি আরো ভক্তের সামনে হরি গুণাগুণ কৃষ্ণ গুণাগুণ করতে পারি। তখন আমার মা বলল যে বাবা তোকে যেদিন আমি এই গর্ভে ধারণ করেছি সেই দিন আমার কাছে যত আশীর্বাদ ছিল সব তোকে অর্পণ করেছি, এবং কোন মায়ের তার নিজের সন্তানের জন্য কোনো আশীর্বাদ নিজের কাছে রাখে না। তবে শোন, তুই যে আসরে গান গাবি সেই আসরে দেখবি তোর হাজার হাজার মা বসে আসে একত্রে বসে আছে, সেই মায়েদের কাছ থেকে তুই আশীর্বাদ চেয়ে নিবি। তাই আমি একটি ছোট্ট শিশু, আমার গানের মাঝে যদি কোনো জায়গা ভুল ত্রুটি হয় সেই ভুলকে ভুল মনে করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। তাহলে গানটি পরিবেশন করি। গরিবে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, ঝরাইছে কত স্মৃতি রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল?
মাকে সাজিয়ে দিচ্ছে, হঠাৎ দেখি মায়ের দু চোখ দিয়ে জল বেরিয়ে মুখটা ভেসে যাচ্ছে। আমি মাকে বললাম, মা তুমি কাঁদছো কেন? আমি তো কাল সকালে বাড়ি ফিরে আসবো। কিন্তু মা বলল যে বাবা তুই তো কাল সকালে বাড়ি ফিরে আসবি, এই রাতে যে তোকে আমি দেখতে পারবো না। তখন আমি মাকে বললাম, মা এর জন্য তুমি কাঁদছো? তবে মা যে মায়ের নয়নের মণি তাকে চিরজন্মের মতো ফাঁকি দিয়ে চলে গেছে, যে মায়ের শাখা সিঁদুর মুছে তার স্বামী চিরজন্মের মতো তাকে ফাঁকি দিয়ে চলে গেছে, সেই মা কি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে? মা সেই মা কি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে? আরে না, যেমন পাথরের মূর্তি কথা বলতে পারে, সেই মা কারোর সঙ্গে কথা বলতে পারে না, বোবা হয়ে যায়। এই হলো মায়ের আশীর্বাদ। সেই মা নিজের জীবন পর্যন্ত দিতে পারে। তাই বলছে কেউ কেউ আছে সেই মাকে এত কষ্ট দেবে, দুঃখ দেবে, জ্বালা বেদনা দেবে, অনাচার করবে, যেই আচার করতে হয় না সেই অনাচার করবে। সেই ছেলের যদি 5 তলা বিল্ডিং থাকে, সেই বিল্ডিংটা মায়ের চোখ দিয়ে জল ভরতে ভরতে ভেসে যায়। তাই বলছি কেউ বা করে মায়ের পূজা, কেউ বা করে অনাচার, তবু ভালোবাসা দিয়া করেছে মায়ের সংসার। স্নেহ মায়া মমতা
মায়ের